বাংলাদেশ ও ভারত সহ 7টি দেশকে নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর ফলে এসব দেশের নাগরিকদের জন্য ইউরোপে আশ্রয় পাওয়া আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন নীতির বিরুদ্ধে ইতিমধ্যে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ইউরোপীয় পার্লামেন্টে 17 ডিসেম্বর অভিবাসন নীতি কঠোর করতে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ইউরোপীয় পার্লামেন্টের নিজ ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এসব প্রস্তাবের মাধ্যমে আশ্রয় আবেদন যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা হবে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ দেশের একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশ, ভারত, কসোভো, কলম্বিয়া, মিশর, মরক্কো ও তিউনিসিয়া রয়েছে। এসব দেশের নাগরিকদের আশ্রয় আবেদন দ্রুত বাতিল বা কঠোরভাবে যাচাই করা হবে, ফলে আশ্রয় পাওয়া আরও কঠিন হবে। ডানপন্থী আইন প্রণেতা ফ্যাব্রিস লেগোরি এর সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, এতে ভিত্তিহীন আশ্রয় দাবির চাপ কমবে। অন্যদিকে বামপন্থী এমইপি ড্যামিয়েন কারেমে একে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জন্য বড়দিনের উপহার বলে সমালোচনা করেন, যার পরিকল্পনা অনুযায়ী আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় পাঠানো হবে। মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, তৃতীয় দেশে পাঠানো হলে আশ্রয় প্রার্থীরা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন। তবে ইউরোপীয় কমিশন বলছে, যেখানেই পাঠানো হোক মৌলিক অধিকার রক্ষা নিশ্চিত করতে হবে। শাহিদা রুবি, মাই টিভি।